10টায় 10 থেকে শুরুতেই যে খবরে নজর রাখবো, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু, ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, পরিবার সূত্রে কি জানতে পারছো? দেখো, পরিবার সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস আজকে সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর নাগেরবাজারের আইএলএস হাসপাতালে দেহ নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় দাস তিনি কিছুদিন ধরেই ডিপ্রেশনে ছিলেন এবং এই ডিপ্রেশনে চলে যাওয়ার পরই এই ঘটনা। আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা পুলিশ স্থানীয় যে থানা রয়েছে সেখানে রুজু হয়েছে। দেহ পোস্টমর্টমের জন্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেখানে পাঠানো হবে এবং তারপর ময়নাতদন্তের যে প্রাইমারি ওপিনিয়ন সেটা জানা যাবে, পুলিশ আধিকারিকরা জানতে পারবেন। তবে তোমার এটাও জানাই যে নিয়োগ দুর্নীতি যার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এই দক্ষিণ দমদম পুরসভার এককালের ভাইস চেয়ারম্যান সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং এই নিয়োগ দুর্নীতি চলাকালীন কিছুদিন আগে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় তাকেও দিনভর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা গোয়েন্দা তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং তারপরই যে ছবি সেটা হচ্ছে এই কাউন্সিলর সঞ্জয় দাস তার ডিপ্রেশনে চলে যাওয়া এবং ডিপ্রেশনে চলে যাওয়ার পর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনা। কোনো সুইসাইড নোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কি কারণে ডিপ্রেশন সেটাও পুরোপুরি স্পষ্ট নয়। পারিপার্শ্বিক কি পরিস্থিতি চলছে সেটাই এখনো পর্যন্ত বললাম। তবে পুলিশ সূত্রে খবর যে পুলিশ আধিকারিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং দেহ পোস্টমর্টমের জন্য যে প্রক্রিয়া সেটা পুলিশ শুরু করেছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃত কাউন্সিলর সঞ্জয় দাস দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত, এমনটাই খবর সূত্রে। ডিপ্রেশনে ভুগছিলেন ওই কাউন্সিলর, স্থানীয় সূত্রে এমনটাও জানা গেছে। এই দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। আর এবার দক্ষিণ দমদম পুরসভার এক কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সঞ্জয় দাস, অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। নাগেরবাজারের আইএলএস হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? দেখো, পুলিশ বলছে যে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা পুলিশ রুজু করেছে। তবে এই কাউন্সিলর কেন আত্মঘাতী হলেন সেটা এখনো পর্যন্ত অস্পষ্টই রয়েছে, সেটা পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। আমি এটাও জানাই যে এই কাউন্সিলর রাজারহাট গোপালপুরের তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি, তার যিনি হাজবেন্ড রয়েছেন দেবরাজ চক্রবর্তী, তার অত্যন্ত ঘনিষ্ঠ। এবং দেবরাজ চক্রবর্তী শুধু এমএলএ এর হাজবেন্ড নন, তিনি আবার দমদম ব্যারাকপুর তৃণমূল যুবর যে সাংগঠনিক ব্যাপার রয়েছে সেখানকার যুবর দায়িত্বে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই কাউন্সিলর তিনি যথেষ্ট প্রভাবশালী। এলাকায় তিনি ক্লাব সংগঠন করতেন, বড় পুজো করতেন। হঠাৎ তিনি কেন আত্মঘাতী হলেন সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তোমাকে এটাও জানাই যে দক্ষিণ দমদম পুরসভায় আমরা একটু আগে বলছিলাম যে পুরো নিয়োগ দুর্নীতি মামলা, তাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তিনি গ্রেপ্তার হয়েছেন। এবং এই যে দক্ষিণ দমদম পুরসভা সেখানকার প্রাক্তন যে ভাইস চেয়ারম্যান পাঁচু রায়, তাকেও দিনভর ইতিমধ্যেই ইডির অফিসিয়ালসরা জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রেই এই সুইসাইডের ঘটনা। ফলত সমস্ত সম্ভাবনা কারণ সেগুলো সবই পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ধন্যবাদ ময়ূক। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আপনাদের শোনাবো তোলাবাজি দুর্নীতি থেকে আরজিকর হার নিয়ে দলকে নিশানা করেছেন সৌগত রায়। গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে তাদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল আমাদের বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে আর
পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভ ছিল। সেটা যে এরমভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারি না। কোনো কাজ করতে গিয়েছে, টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে, কাজটা হয়নি, এই নিয়ে খুব একটা যেন কোনো অদৃশ্য জায়গায় এই সবলা একসাথে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও একটা মানুষের মনে ক্ষোভ ছিল। আর্যিকরের মেয়েটির বিচার না পাওয়া বলো বা ওর ওই রকম একটা বিভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে একটা মানুষের খুব ক্ষোভ ছিল। সেগুলো সব একসাথে প্রকাশ পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার আত্মীয়দের সম্পত্তি নিয়ে একের পর এক নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা। অথচ এই নোটিশের ব্যাপারে কিছুই জানতেন না, এমনটাই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। নোটিশ কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছেন বহু তৃণমূল নেতা। সব মিলিয়ে তৃণমূলের মধ্যে কার্যত হুলস্থুল। একদিকে পুরসভার বিল্ডিং বিভাগে পাঠানো 17টা নোটিশ, অন্যদিকে পুরসভারই অ্যাসেসমেন্ট বিভাগের নোটিশ। রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার পরিবারের সদস্যদের সম্পত্তি। মুখ্যমন্ত্রী হবার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ উঠে আসে শুভেন্দু অধিকারীর গলায়। भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। নোটিশ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একের পর এক ঠিকানায়। কোনোটার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, আবার কোনো সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে দেওয়া হয় নোটিশ। কলকাতা পুরসভার এই নোটিশ কাণ্ড নিয়ে একরকম হাত তুলে নেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট। কখনো আবার মেয়রের গলায় কার্যত শোনা যায় ক্ষোভের সুর। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে। এই নোটিশ পর্বের মধ্যেই বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক। তুমি তো বড় কমিটি চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটি চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দেওয়ার পর তার থেকে দূরত্ব তৈরি করেন বহু নেতা। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। অভিষেক বুঝবে, আমি কি করে বলবো? এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। সূত্রের খবর, পুরসভার নোটিশ প্রসঙ্গে শুক্রবার দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোটিশ দিলেই যে এসে ভেঙে দেবে তা নিয়ম নয়, ভাঙারও পদ্ধতি আছে, আগে প্রমাণ করতে হয়। যদি কিছু বাড়তি থাকে সেগুলো তো রেগুলারাইজ করার নিয়ম থাকে। বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হ্যাঁ আমাকে নোটিশ দিয়েছে, কিন্তু নোটিশ দিলে শুনানি পর্ব থাকে। ইদানিংকালে সর্বনামের বড় প্রাধান্য দেখা দিচ্ছে। তৃণমূলের নেতা নেতৃত্ব যারা দুর্দণ্ড প্রতাপ ছিল, মমতাময় একটা জগৎ ছিল, তা সবাই মিলে এখন ওই রকম সর্বনামে কেন বলছেন? আমরা কারুর কিছু জানি না, যে করেছে সেই বুঝবে, সর্বনাম করে বলুন। এইরকম মাঝে মাঝে ঘুরিয়ে ফেরিয়ে পেঁচিয়ে যেসব কথাবার্তা বলেন, সেগুলো তো শুনতে খারাপ লাগে। পুরসভার নোটিশ ইস্যুতে কেউ ইস্তফা দিচ্ছেন, কেউ দূরত্ব তৈরি করছেন। হারের পর তৃণমূলের অন্তরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে ফাটল চওড়া হচ্ছে? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।